হ্যালো এভরিওয়ান, আমার একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ করব লাউ ডাঁটা দিয়ে হালকা পাতলা ঝোল। তার জন্য দেখো এই মাছগুলো আনা হয়েছে, রুই মাছ ছিল আর ছিল মাগুর মাছ। তো সেগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম খানিকক্ষণের জন্য। তারপরে তেলে ভালো করে মাছগুলো একে একে করে ভেজে নেবো। আর না, গ্রাম থেকে ঘুরে আসার পর আমাদের বাড়িতে শরীর খারাপ লেগেই রয়েছে। আর আজ পেট খারাপ, কাল জ্বর, হ্যান ত্যান, তার জন্যই কয়েকদিন ধরে এই পাতলা একটু খাওয়া দাওয়া হচ্ছে, নো রিচ। তো যাই হোক, মাছগুলো একে একে ভেজে নিলাম। তারপরে মাগুর মাছগুলো দিয়ে থালা ঢাকা দিয়ে ভালো করে এপিটোপিট করে ভেজে নিলাম। তাও না মাছগুলো ভালো করে ভাজা হয় না, আর একটু ভাজলে ভালো হতো, কিন্তু ঢাকা খুললেই ঠিক হচ্ছিলো, তাই জন্যই তুলে নিয়েছি। তো যাই হোক, মাছগুলো একে একে সব সুন্দর করে ভাজা হয়ে গেল। তারপর কড়াইতে আর তেল দেবো না, যেটুকু তেল আছে ওটাতেই করব। অল্প কালো জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা চেরা আর একটু আদা বাটা দিয়ে দেবো। দিয়ে আদা বাটাটাকে ভালোভাবে কষিয়ে নেবো। কষানো হয়ে গেলে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। তার মধ্যে ছিল লাউ ডাঁটা, অল্প পাতা আর আলু। তো সবজিগুলো দিয়ে ভালোভাবে নাড়ি চাড়িয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। তারপর ঢাকা খুলে নুন, হলুদ গুঁড়ো আর একটু জিরে ধনের গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়ি চাড়িয়ে নেব। মা বলেছিল একটু জিরে বেটে দিতে, কিন্তু এই কুঁড়েমোর জন্য শিল আবার কে বার করবে, আর ওই অল্প একটুকু জিরে মিক্সিতে বাটা যায় না, তার জন্য শিলও বার করব না আর বাটবও না। তো যাই হোক, নাড়ি চাড়িয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। একদম ঝোল করব, এই জন্য দেখো একটু বেশি করেই জল দিয়ে দিচ্ছি। তারপর ঢাকা দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলে একে একে যে ভেজে রাখা মাছগুলো সেগুলো দিয়ে দেবো। দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নেবো, আর দেখবো আলুটা সেদ্ধ হয়েছে নাকি। সেদ্ধ হয়ে গেলে তৈরি আমাদের লাউ ডাঁটা দিয়ে হালকা পাতলা ঝোল। এই গরমে কিন্তু এটাও শরীরের জন্য